আমাদের হয়েছিল পড়া ওম অসতো মা সদ্গময় তামসো মা জ্যোতির্গময় মৃত্যোর্মায় মৃতঙ্গময় আবিরাবির্মহে দেবী। ওম শান্তি শান্তি শান্তি। বিবেক চূড়ামণিতে আমাদের আগে 1 থেকে 10 অবধি পড়া হয়েছে। আগে আমরা একটু স্বাধ্যায় করে নিই, প্রথম থেকে পড়ি শ্লোকগুলো আবার। শ্রী গণেশায় নমঃ। দিক্কালাদ্যনবচ্ছিন্না অনন্ত চিন্মাত্রমূর্তয়ে স্বানুভূত্যেকমানায় নমো শান্তায় তেজসে অহং বদ্ধ বিমুক্তস্য মিতি যস্যাস্তি নিশ্চয়ঃ নাদ্যন্তমজ্ঞো নো তজ্জ্ঞা সোऽস্মিং শাস্ত্রেऽধিকারবাन् যাবন্নানুগ্রহ সাক্ষাৎ জায়তে পরমেশ্বরাৎ তাবন্ন সদ্গুরুং কশ্চিৎ শাস্ত্রং পাপিনো লভেৎ মহানুভাব সম্পর্কাৎ সংসারার্ণবলঙ্ঘনে युक्ति संप्राप्यते राम दृढानो वीरनाविकात् संसार दीर्घरोगस्य सुविचारमहौषधम् कोऽहं कस्य च संसारो विवेकेन विलीयते यस्मिन् देशे हि तत्त्वज्ञो नास्ति सज्जनपादपः सफल शीतलच्छायो न तत्र दिवसं वसेत् सदा सन्तोऽभिगन्तव्या यद्यप्युपदिशन्ति न
या हि स्वैरा कथास्तेषा मुपदेशा भवन्ति ताः शून्यमा पूर्णतामेति मृत्युरप्यमृतायते आपत्सम्पदिवा भाति विद्वत् जन समागमात् ज्ञानिनामपि चित्तं चेत् केवलात्मसुखोदितम् सत्त्वः संसारदुःखार्ता कं यान्ति शरणं तदा तज्ज्ञानं स च शास्त्रार्थः तद्विज्ञानमखण्डितम् सच्छिष्याय विरक्ताय साधो यदुपदिश्यते। এই অবধি আগের দিন আমাদের পড়া হয়েছিল। এই শ্লোকটা যেটা পড়া হলো যে তৎজ্ঞানম, অর্থাৎ সেই যে জ্ঞান, যে জ্ঞানের কথা এখানে বলা হলো, যে শিষ্যের আত্মচিন্তনের কল্যাণকর যা উপদেশ গুরু করেন তাই হচ্ছে জ্ঞান। জ্ঞান মানে আমাদের বস্তুত এক জ্ঞান হয় জাগতিক জ্ঞান। জাগতিক জ্ঞান কি না, এই জগৎ পরিচালনার ক্ষেত্রে যা যা জ্ঞান প্রয়োজন সবই হচ্ছে জাগতিক জ্ঞান। সে আপনি রকেট ছাড়াই বলুন, বিমান চালানোই বলুন, জলে সাঁতার কাটাই বলুন, রসগোল্লা তৈরি করাই বলুন, রান্না করাই বলুন, অঙ্ক করাই বলুন, বিজ্ঞান পড়াই বলুন, এই যাবতীয় বিষয় থেকে আমরা যে জ্ঞান প্রাপ্ত হই একে বলে বিষয় জ্ঞান। সেই জ্ঞান দিয়ে বিষয়কে সংসারের উপযোগী তৈরি করার হচ্ছে আমাদের এই জ্ঞানের মাহাত্ম্য। আর একটা জ্ঞান কি, যাকে বলা আছে পারমার্থিক জ্ঞান। পারমার্থিক জ্ঞান কি, অর্থাৎ যার দ্বারা আমরা পরম অর্থ লাভ করতে পারি, অর্থাৎ আমার জীবনের যে চরম লক্ষ্য আত্মজ্ঞান প্রাপ্ত হওয়া, যে উপদেশের দ্বারা বা জ্ঞানের দ্বারা প্রাপ্ত হতে পারি তাই হচ্ছে পারমার্থিক জ্ঞান। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি বা যে বইটা আমরা পড়ছি, এটা পারমার্থিক জ্ঞানের কথাই বলা হবে। সেই জন্য এখানে তজ্জ্ঞানম, অর্থাৎ সেই যে পারমার্থিক জ্ঞান। এবং কি বলছেন, সচ শাস্ত্রার্থ বিজ্ঞানম অখণ্ডিতম। সেই জ্ঞানকে আরো সারবত্তা করে বলা হলো, সে কিরকম, সচ অর্থাৎ সেই জ্ঞান শাস্ত্রের অর্থ যুক্ত হবে। অর্থাৎ এমন কোনো জ্ঞান হবে না যা শাস্ত্রে উল্লেখ নেই। শাস্ত্র মানে বেদ। আমাদের সনাতন ধর্মের যতই গ্রন্থ লেখা হোক, কোটি কোটি গ্রন্থ লেখা হয়েছে, কোটি কোটি মতবাদ লেখা হয়েছে, কিন্তু সব কিছুকে প্রমাণ করতে হয়েছে একটা বিষয়ের ওপর, তার নাম হচ্ছে বেদ। বেদ অর্থাৎ বেদই হচ্ছে আমাদের শাস্ত্রের সবকিছু প্রমাণ। আমরা যে জীবন চর্চার মধ্যে আছি, সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ, আমরা যে জীবন চর্চার মধ্যে থাকি, বাস্তবিকভাবে আমরা যেভাবে থাকি, আমাদের দৈনিক কার্যক্রম, দৈনিক উপাসনা, দৈনিক চিন্তা ভাবনা সব কিছুই অর্থ থেকে পরমার্থের দিকে আমাদের নিয়ে যাবে। এটি হচ্ছে সনাতন ধর্মের মূল কথা। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই তো এই চারটে নিয়ে আমাদের পুরুষার্থ বলা হয়।
পুরুষার্থটা সিদ্ধ কিছু হবে না, ধর্মের আচরণের দ্বারা। কেবলমাত্র শুনে গেলাম, আচরণ করলাম না, তার দ্বারা কিছুই হবে না। যেমন বলা হচ্ছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণকে বলেছিলেন না, যে পাঁজিতে লেখা আছে বিষাড়া জল নিগড়লে এক ফোঁটাও বেরোয় না। সেরকম আমরা বইয়ের কথা অনেক শুনে যাব, কিন্তু যদি আচরণে না আনতে পারি তাহলে পরে সেটা কিন্তু আর ফলপ্রসূ হবে না। সেরকম সমুদায় শাস্ত্র তার যে সারবত্তা, সার কথা যেটা বলেছে, তাই হলো শাস্ত্রের অর্থ। ওই জন্য বলছেন শাস্ত্রার্থ, শাস্ত্রার্থ। আর কি বলছেন? তদ বিজ্ঞানম, তদ অর্থাৎ সেই যে জ্ঞান, তাকে বিশেষভাবে প্রাপ্ত হতে হবে, বিশেষভাবে প্রাপ্ত হতে হবে। তদ বিজ্ঞানম, আমাকে বিশেষভাবে সেই জ্ঞানকে লাভ করতে হবে। বিশেষভাবে লাভ করা মানে অনুভব সিদ্ধ জ্ঞান, যেটা সেটা তো বইতে লেখা আছে, বইটা পড়ে তো একটা জ্ঞান হলো, কিন্তু যখন পর্যন্ত না আপনি অনুভবে তাকে আনতে পারছেন, ততক্ষণ পর্যন্ত সেটা জ্ঞানটা বিজ্ঞান হবে না। সেজন্য বিজ্ঞান মানে শব্দ কি পেলাম? অনুভব সিদ্ধ। শাস্ত্রার্থ শব্দের অর্থ কি পেলাম? শাস্ত্রার্থ শব্দের অর্থ কি পেলাম? শাস্ত্রের সার তত্ত্ব বা শাস্ত্রের অর্থ। আর সেই বিজ্ঞানটা কিরকম? সেই বিজ্ঞানটা কিরকম বলছেন? অখণ্ডিতম। অর্থাৎ এই জ্ঞান যেটা প্রাপ্ত হবে, সেটা জ্ঞানটা কি? অখণ্ড জ্ঞান। যে জ্ঞানের কোন রকম খণ্ডিত অবস্থা আসে না, যে জ্ঞানের কোনো খণ্ডিত অবস্থা হয় না। বলা হচ্ছে অখণ্ডম জ্ঞানম। অখণ্ডম জ্ঞানম মানে যে জ্ঞান লাভ করলে আর কোনোদিন সেটা খণ্ডিত হয় না। বস্তুত আপনি আজ অব্দি জীবনে যা যা বিষয়ে জেনেছেন, সেই বিষয়টা কিন্তু আবার পরে পরিবর্তিত হয়ে গেছে। আবার একটা অন্য কোনো বিষয় সেই বিষয়ের জ্ঞানটাকে খণ্ডিত করে দিয়েছে। তাই তো আমাদের অনুভব তাই তো বলে। আমরা একরকম ভেবে সংসার যাত্রায় ঢুকেছি, আমাদের মা বাবারা একরকম জ্ঞান দিয়েছিল যে সংসারে এই হয়। আবার যখন সংসার করতে শুরু করলে, তখন দেখলেন ও বাবা, পদে পদে যা শিখে এসেছি সবই অন্যরকম হয়ে যাচ্ছে। আজও পর্যন্ত আপনি সেই অনুভবের মধ্যে আছেন যে না, ক্ষণে ক্ষণে জ্ঞান পরিবর্তিত হচ্ছে। কিন্তু এমন কোন জ্ঞান প্রাপ্ত হলে যা আর খণ্ডিত হবে না, যাকে খণ্ডন করা যাবে না, তাকেই বলা হয় অখণ্ড জ্ঞান। যাকে খণ্ডন করা যায় না, তার নাম হচ্ছে অখণ্ড জ্ঞান। সেই জ্ঞান, তাহলে এই লাইনটাতে আমরা কি পেলাম? এক হচ্ছে শাস্ত্রের সার তত্ত্ব, সার কথা। সমুদায় শাস্ত্রে যেটা সার কথা বলেছে তাকে বলা হচ্ছে শাস্ত্রার্থ। দ্বিতীয় বিষয় হলো বিজ্ঞান, অর্থাৎ যে জ্ঞান অনুভব সিদ্ধ তাকে বলা হচ্ছে বিজ্ঞান। আর অখণ্ডম, যা কোনোভাবেই খণ্ডিত হবে না, যাকে লাভ করলে সবকিছু লাভ করা হয়ে যায়। উপনিষদে এর অনেক দিয়েছে। আমাদের আরণি শ্বেতকেতু সংবাদ, সেখানে ঋষি আরণি শ্বেতকেতুকে বলছে যে যে জ্ঞান লাভ করা হলে আর অন্য কোনো জ্ঞানের লাভের আর ইচ্ছা থাকে না, বা প্রয়াস থাকে না, বা আর প্রয়োজন থাকে না, সেই জ্ঞান তুমি কি লাভ করতে পেরেছো? শ্বেতকেতুকে জিজ্ঞাসা করলেন, সেই জ্ঞান তুমি কি লাভ করতে পেরেছো? তখন বলছেন যে আমি তো সেই জ্ঞানের কথা শুনিনি। সেই যে অখণ্ডম জ্ঞানম। আর কি বলছেন? সচ্ছিষ্যায়। সেই জ্ঞান কাকে কাকে দিতে পারেন সেই গুরু? বলছেন সৎ শিষ্যায়। যে শিষ্য সৎ হবে
তখন বলছেন সশিষ্যায় বিরক্তায় সাধো যদুপদিশ্যতে, অর্থাৎ সেই কাকে জ্ঞান দেবে, যাকে তাকে দিলে তো হবে না, তাই না? আপনি গরুর দুধ দুইতে গেছেন, যে পাত্রে আপনি গরুর দুধটা রাখবেন সেটাই যদি এক ফোঁটা চোনা লেগে থাকে তাহলে দুধ থেকে থাকবে? বা সেই পাত্রটা যদি মাজা না হয়ে থাকে, পরিষ্কার না থাকে, তাহলে সেই দুধটা আস্তে থাকবে? আর যদি সেই পাত্রটা ছেঁদা হয়ে যায়, ফুটো হয়ে থাকে, তাহলে কি দুধটা থাকবে? থাকবে না। তাহলে পাত্র একটা বড় জিনিস, পাত্র একটা বড় জিনিস, সেই পাত্র হতে হবে। সেই পাত্রের লক্ষণ কি বলছেন? যে সৎ শিষ্যায়, শিষ্যকে সৎ হতে হবে। সৎ মানে, সৎ মানে হ্যাঁ, অর্থাৎ সৎ মানে, সৎ, হ্যাঁ, সৎ মানে হচ্ছে যে, মানে যাকে বলে সেই সৎ বস্তুকে প্রাপ্ত করবার ইচ্ছা রাখে। সৎ বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা যখন জাগবে তখন জগতে তার অনিত্যতা বিচার এসে যাবে। জগৎটা যে সৎ নয় সে যখন জানতে পারবে, এমন যে শিষ্য, তার মানে জগতে সে সৎ বস্তু সন্ধান পাইনি, তাই সে সব বস্তুকে জানতে চাইছে, তখন সে শিষ্য সৎ শিষ্য হবে। সোজা কথা। শিষ্যের যা কিছু গুণাবলী থাক না থাক সেটা কথা নয়, কথা হচ্ছে সে জগৎকে বিচার করে বুঝে গেছে যে জগৎ অনিত্য, জগৎটা সৎ নয়, জগৎটা অসত্য, অসৎ। এইরকম বিচারবান শিষ্য হলে পরে তখন তার সব বস্তু জানবার যে তীব্র আগ্রহ হবে, বিবেক চূড়ামণি তীব্র শব্দটা প্রয়োগ করেছে, তীব্র আগ্রহ হবে, সেরকম সৎ শিষ্যায়, এবং অতি অবশ্যই বলছেন বিরক্তায়। বিরক্ত মানে সংসারের প্রতি যার আসক্তি চলে গেছে এমন ব্যক্তিকে বলা হয় বিরক্ত। মানে সব ব্যাপারে বিরক্তি প্রকাশ করছে এমন ব্যাপার না, সংসারে অনাসক্ত যে এমন বিরক্তায় সাধো, যে সাধনা করবে, সাধক হবে। মানে সাধু শব্দের অর্থ হচ্ছে কি খালি শুনবে না, যা বলবে তাই আচরণ করবে। সাধক হচ্ছে তার, সাধক তাকেই বলে যিনি আচরণ করেন, তাকে সাধক বলে। সেই জন্য সাধক যদ উপদিশ্যতে, তাকে যদ উপদিশ্য, তাকেই গুরু সেই উপদেশ প্রদান করবেন। এটা আমাদের আগের দিনকে পড়া হয়েছিল। এবার 11 নম্বর শ্লোক আজকে আমরা পড়ব। উপদেশ ক্রমো রাম ব্যবস্থা মাত্র পালনম জ্ঞপ্তেস্তু কারণম শুদ্ধম জ্ঞপ্তেস্তু, জ্ঞপ্তেস্তু কারণম শুদ্ধম শিষ্য প্রজ্ঞৈব কেবলা। বলছেন হে রাম, রামের শিষ্যের শুদ্ধ তীক্ষ্ণ সূক্ষ্ম বিচার কুশল বুদ্ধি। এবার শিষ্যের কিছু লক্ষণ হতে হবে। কোন শিষ্য জ্ঞান লাভের অধিকারী? বলছেন যে শিষ্যের মধ্যে শুদ্ধতা থাকবে, পবিত্রতা থাকবে, আচারশীল হবে এমন শিষ্য, এবং তীক্ষ্ণ, তীক্ষ্ণ মানে যিনি সূক্ষ্ম বিচার করবার সামর্থ্য রাখতে পারেন এমন ব্যক্তি। বিষয় চিন্তার দ্বারা যিনি আবেলিত না হয়ে যান। বিষয় চিন্তার দ্বারা যেন আমরা যেমন জপ করতে বসি, ঈশ্বরের চিন্তা করতে বসি, ইষ্টের চিন্তা করতে বসি, সংসারে আমাদের চিন্তা তার মধ্যে ঢুকে যায়।
তাহলে আমাদের চিন্তাটা কিরকম চিন্তা হয়? শরবত, শরবতের চিন্তা। ইষ্ট চিন্তা হচ্ছে মিষ্টি চিন্তা, আর সংসার চিন্তা হচ্ছে নুনের চিন্তা, তাই তো? তাই নুন আর মিষ্টি মিশিয়ে আমাদের যখন আমরা ধ্যান করতে বসি, তখন আমাদের সেই চিন্তাটা হয়ে যায় শরবত। নুন মিষ্টি তার মধ্যে দুই মিশে গেছে। সেই জন্যে এমন শিষ্য হতে হবে তার মধ্যে থাকবে তীক্ষ্ণ বিচার বুদ্ধি, তার উপরও তাকে হতে হবে সূক্ষ্ম বিচার কুশল বুদ্ধির। ওই জন্য বলছেন আগ্রায়া সূক্ষ্ময়া বুদ্ধিয়া, সূক্ষ্ম বুদ্ধি ত্যাগ্রায়া, অর্থাৎ একাগ্রতা সম্পন্ন সূক্ষ্ম বুদ্ধি তার মধ্যে হতে হবে। মানে যেটা বিচার করতে যাচ্ছে সেটাই বিচার করে যাচ্ছে, অন্য কোনো বিষয় তার মধ্যে আর প্রবেশ করতেই পারছে না। এমন যে একাগ্রতা বুদ্ধি, সেই বুদ্ধি হচ্ছে জ্ঞান লাভের মুখ্য সাধন। এর দ্বারাই জ্ঞান লাভ হওয়া সম্ভব। সেজন্য রামকে উপলক্ষ করে বশিষ্ঠদেব বলছেন, হে রাম, উপদেশক্রম, অর্থাৎ যে উপদেশের ক্রম, ক্রম মানে হচ্ছে উপদেশের একটা পদ্ধতি আছে। যেমন আমাদের অষ্টাঙ্গ যোগ, আমরা এখনকার দিনে আপনারা দেখবেন লোকে বলে মেডিটেশন করছি, মেডিটেশন শব্দের অর্থ থেকে বলছে ধ্যান করছি। মানে ধ্যান দুম করে বসলেই ধ্যান হয়ে যায় কি? হবে না। পাতঞ্জলি যোগ দর্শনে বলছেন কি, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা, তারপরে হবে ধ্যান। প্রথমে তাকে নিয়ম, অর্থাৎ তাকে সংযত হতে হবে। অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় সংযম চাই, নিয়ম, নিয়মানুবর্তিতা চাই। সাধনায় সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে আজকে সারা রাত্রি জপ করলাম ইষ্ট দর্শন হয়ে যাবে, কদাপি হবে না। নিয়মানুবর্তিতা চাই, নিয়ম চাই, দৈনিক নিয়ম চাই। যেমন মহারাজ খুব সুন্দর উদাহরণ দিতেন যে একটা আমাদের মানে যাকে বলে মস্তিষ্কের মধ্যে প্রত্যেকটা জীবের একটা টাইম সেট করা থাকে। যেমন ধরুন একটা কুকুরকে যদি আপনি সকালবেলায় 8টার সময়তে দুদিন পর পর ডেকে রুটি দেবেন, সে তো ঘড়ি দেখতে পারে না, কিন্তু দেখবেন ও ঠিক কিন্তু 8টা বাজবার আগে এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে জানিয়ে দেবে যে ও 8টায় কিন্তু এসে গেছে, তাই কি না? আপনি গরুকে খেতে দিন, দুপুরবেলা 11টার সময় একটু আপনি বাড়িতে গরু রাস্তায় যাচ্ছে খেতে দিন, এবং ভূভারত ঘুরে আসবে, কিন্তু এই 11টার সময় ঠিক আপনার বাড়ির সামনে চলে আসবে। একটা পশুর কত নিয়মানুবর্তিতা আছে, আশ্চর্য বিষয়। আমাদের হাতে দামি দামি ঘড়ি পড়ি, হ্যাঁ, কিন্তু নিয়মানুবর্তিতা নেই, সময় অনুবর্তিতা নেই। এজন্য এই বিচারগুলো খুব সুন্দর, তাই না? সাধনা সেরকম একটা নিয়মানুবর্তিতা চাই। নিয়মানুবর্তিতা না হলে সাধনা হবে না। প্রত্যেক দিন, ওই জন্য মহারাজ একটা খুব সুন্দর উপদেশ করতেন যে তুমি একটা টাইম করে নাও। অনেক বড় বড় মনীষীরা এটা সার্থক বলেছে, যে এটা আমরা অনেক উদাহরণ দিয়ে বলি অনেক সময়। মহারাজ বলতেন যে দেখো, সাধনাটা তুমি মনে করবে যে 1 ঘন্টা তোমাকে বসতেই হবে, তা তুমি নিজেকে সেট করো যে তুমি 1 ঘন্টা কখন বসতে পারবে। যদি মনে করো যে তুমি 7টার সময় ঘুম থেকে ওঠো, তাহলে তোমাকে একটা অভ্যেস করতে হবে 5টার সময় ঘুম থেকে ওঠা, যাতে ওই 5টা থেকে 7টার মধ্যে তুমি 1 ঘন্টা সময় বার করতে পারো, যে সময়টা তুমি সাধনা করতে পারো। মালানন্দ মহারাজের জন্য বলতেন একটা কথা, যে समय बना लो, हम तुमको समय नहीं देगा, समय बनाए लो, समय बनाना पड़ेगा। আমি সাধনাও করবো, আবার ঘুম থেকেও উঠবো না, এই দুটো তো একসঙ্গে হতে পারে না। আমাকে নিয়মানুবর্তিতার মধ্যে থাকতেই হবে।
সেজন্য এখানে বলছেন যে এই যে ক্রম, উপদেশেরও সেরকম একটা ক্রম অবলম্বন করতে হবে। প্রথম দিনকেই শিষ্য এলো, আমি সত্য বস্তুকে লাভ করতে চাই, জানতে চাই, তো গুরু তাকে বলবে আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, কোদাল নিয়ে মাঠে যাও, তুমি 1 ঘন্টা করে রোজ মাটি কোপাও। শিষ্য ভাবে বাবা, গুরুদেবকে বললাম ব্রহ্মজ্ঞান লাভ করবার জন্য আমি সে মাটি কোপাতে পাঠিয়ে দিল। কিন্তু সে যদি শিষ্য হয়, বলে হ্যাঁ গুরুদেব তাই করব। অর্থাৎ নিয়মানুবর্তিতার মধ্যে জীবন শৈলীকে আগে তৈরি করতে হবে, শারীরিকভাবে সক্ষম হতে হবে, মানসিকভাবে ধীর বুদ্ধি হতে হবে, ধীর অবস্থায় আসতে হবে, যে আমাকে যেটা বলবে আমি সেটা নিশ্চিন্তে ঈশ্বর সেবা বলে, গুরুর উপদেশ বলে করে যাব। গুরুর উপদেশের ওপরে আর না গুরুর অধিকম, না গুরুর অধিকম, গুরুর ওপরে অধিক আর কিছু না। সেজন্য গুরু যে উপদেশ করবেন, গুরুর কাছে যখন এসেছি, গুরু আমাকে সংসার করবার বুদ্ধি দেবেন না, সেজন্য আমার বাবা মা আছে। রোগ নিরাময় করে দেবেন না, তার জন্য ডাক্তার আছে, তাই তো। অঙ্ক বিজ্ঞান আমায় শিখিয়ে দেবেন না, তার জন্য স্কুল আছে, তাই তো। আর গুরুর কাছে এলাকা আমার খুব বেশি অর্থ উপার্জন করার বিদ্যা দেবেন না, তার জন্য অনেক অফিস আছে, কাছারি আছে, তাই তো। চাকরি করবার, রোজগার করার অনেক রাস্তা আছে। তাহলে গুরুর কাছে এলাম কেন? গুরুর কাছে আসার উদ্দেশ্যটা কি? তদ্বিজ্ঞানার্থম, সেই জ্ঞানকে লাভ করবার জন্যই আমি গুরুর কাছে এসেছি। আর গুরুর কাছে যখন আমি এসেছি, তখন গুরু আমাকে সেই উপদেশ করবেনই করবেন, কখনো কখনো করবেন। সেটা 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর হতেই পারে। যেদিন গুরুদেব আমার মনে করবেন যে এই উপদেশের যোগ্য হয়েছে, তখন তিনি নিশ্চয়ই করবেন। এইরকম যে স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে গুরুদেব উপদেশের ক্রম দিয়ে দেবে, ক্রম বলে দেবে, যতটা তার মধ্যে ডাইজেস্টেড হয়। আমার জম হলো না, তা আমার নিয়ম হবে কি করে? আমার নিয়ম অভ্যাস হলো না, তাহলে আমার আসন অভ্যাস হবে কি করে? আমার আসনের অভ্যাস হলো না। পতঞ্জলি যোগ দর্শন বলছেন আসন কাকে বলে? বলছে স্থির হয়ে বসে থাকার নাম আসন। আমরা স্থির হয়ে বসে থাকার নাম আসন। স্থির হয়ে তো আপনি বসেই আছেন। 1 ঘন্টা ক্লাস হলে 1 ঘন্টায় আপনি স্থির হয়ে বসে থাকবেন? থাকবেন কি থাকবেন না? থাকবেন কি থাকবেন না? আমি বলছি থাকবেন না। কেন? মন অন্যদিকে যাবে। তাহলে আসন মানে, যে আসন মানে ওই ধনুকাসন, ধনুরাসন, পদ্মাসন, হ্যাঁ, ভুজঙ্গাসন, এই না। আসন মানে পতঞ্জলি যোগ দর্শন বলছে যে মন স্থির করে এক জায়গায় স্থির ভাবে যদি বসে থাকার অভ্যাসের নাম হচ্ছে আসনম। বুঝে গেল? দারুণ কথা বলছে। মন স্থির করবে কিন্তু কিছু তো বলতে চাইছে না। আমি ঠিকই বলেছি, একদম অ্যাপ্রোপ্রিয়েট শ্লোক বলেছে। অভ্যাসেনা কৌন্তেয়া, তাই তো। বৈরাগ্যেনা, অভ্যাস এবং বৈরাগ্য আমাকে আনতে হবে, না হলে হবে কি করে? আমি মন স্থির করতেও চাইবো, আবার যেখানেই সংসার আলোচনা হচ্ছে সেখানেই প্রবেশ করে যাব, হয় না। আমাকে ভগবান বলেছেন যে তুমি বাড়ির গৃহবধূ হয়েছো, তা গৃহবধূ হয়েছে বলে তুমি গৃহবধূর কাজ করবে, তার দ্বারাই তুমি ঈশ্বর প্রাপ্ত হবে। কি করে সম্ভব? কি করে সম্ভব? রান্না করবো, কুটনো কুটবো, বাসন মাজবো, ছেলে পুলে মানুষ করবো, আর ঈশ্বর দর্শন হয়ে যাবে? হ্যাঁ হবে। কি করে হবে? ওই মনটাকে আমার কাজ করছে বলে লাগিয়ে রাখবে।
মনকে কখনোই আমি নিজে আমার কাজ করছি বলে লাগালে পরে মন চঞ্চল। আমাদের মন চঞ্চলের মূল কারণ হচ্ছে আমরা মনকে আমার মতন পরিচালনা করতে চাই। বাস। বড় গুরু মহারাজ সুন্দর উপদেশ দিয়েছেন, ভাব को उलट दो, उलट जाने से सुलझा हो जाएगा। মনের ভাবকে যে ঈশ্বরমুখী করে দেয়া হবে, তদীয়ং বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে, প্রত্যেকটা জিনিস তোমারই জিনিস, তোমাকেই অর্পণ করছি। আমার আবার কি, আমি বলে তো কেউ নেই। কেন? রোজ আমার প্রার্থনা, আমি তোমারই, আমি তোমারই, আমি তোমারই, না তো হে আমি তোমারই। নিজেকে সমর্পিত না করলে মন কোনোদিন স্থির হবে না। আমার মন স্থির হয়নি, তার কারণ আমি সমর্পিত নয়। দোষটা কার? কার দোষ দেবো? মন স্থির হয়নি, আমি দোষটা কাকে দেবো? গুরুকে দেবো? এই দোষ দর্শনটাও বলছে বিবেক চূড়ামণি, আমাদের এই বৈরাগ্যের সাধনার মধ্যে আছে। দোষ দর্শন করতে হবে। নিজের দোষ দর্শন যদি আমি না করতে পারি, তাহলে পরে আমার কোনোদিনই সাধনা অগ্রগতি হবে না। সেই জন্য বলছেন যে উপদেশ ক্রম, উপদেশ ক্রম অনুযায়ী গুরু উপদেশ করবেন। ব্যবস্থা মাত্র পালনম, অর্থাৎ সেই উপদেশ কে শিষ্য পালন করবে, লালন করবে। লালন পালন কিরকম? লালন পালন করা কিরকম? একটা হাঁস বা মুরগি ডিম দেবে, ডিম হওয়ার পরে তার থেকে সে জানে ডিম থেকে বাচ্চা হবে। ডিমটা যতক্ষণ তার শরীরের মধ্যে ছিল ততক্ষণ সে নিজের মতন ভেতরে চিন্তা করছিল। ডিমটা যে শরীরের বাইরে চলে এলো, তার থেকে বাচ্চা না হওয়া পর্যন্ত ওই মা যেখানেই যায় ওই ডিমটার দিকে তার মন পড়ে থাকে, থাকে কিনা? সেরকম ভাবে গুরুর উপদেশ যেটা আমাকে দিয়েছে, সংসারে যত কাজই করি না কেন তাকে এইরকম যতক্ষণ না তার থেকে ফুটে বাচ্চা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে সেই উপদেশকে ওইভাবে চিন্তন করে লালন পালন করতে হবে। আচ্ছা, গুরুদেব তো আমাকে এই বলেছেন, আমি কি করতে পারছি? আচ্ছা, গুরুদেব আমাকে আজকে উপদেশ করলেন, এটা আমি কি করে করবো? অভ্যাস করি। এরকম ভাবে যতক্ষণ না পর্যন্ত তাতে সিদ্ধি লাভ হয়, গুরুদেব বলবেন, হ্যাঁ আমি তোমাকে যা উপদেশ করেছি তাতে তুমি সিদ্ধি লাভ করেছো। তুমি এ বিষয়ে অভ্যাস করে আচরণের দ্বারা, অভ্যাসের দ্বারা তুমি সিদ্ধি লাভ করেছো। সিদ্ধি লাভ মানে তুমি করে ঠাকুর এসে সামনে দাঁড়াবে, এরকম সিদ্ধি লাভ না। যে কর্ম আমরা করি সেই কর্মের উন্নত বা চরম অবস্থার পৌঁছানোর নাম হচ্ছে সিদ্ধি। সেই জন্যে ব্যবস্থা মাত্র পালনম জ্ঞাতে তু শুদ্ধম কারণম কেবলম শিষ্য প্রজ্ঞা এব ভবতি, অর্থাৎ একমাত্র শিষ্যের প্রজ্ঞাই, প্রজ্ঞা মানে প্রকৃষ্ট জ্ঞানকে বলা হয় প্রজ্ঞা। প্রকৃষ্ট জ্ঞান কি? বিচার করবার কৌশলতা। বিচার, যেমন গুরুদেব আমাকে উপদেশ করলেন, দেখুন একটা কথা, গীতায় ভগবান যেরকম দ্বাদশ অধ্যায় কত উপদেশ করেছেন, তাই তো? যেমন আমি এটা খুব আমার পছন্দের শ্লোক, অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নরঃ। ভগবান বলছেন আমার একজন প্রিয় লোক আছে, যাকে আমি ভালোবাসি। সেই লোকটা কেমন জানো? যে অনিকেত, যে সে দিনান্তে ঘরের দিকে ছুটে যায় না, যেখানে থাকে সেখানেই মনে করে এটাই আমার ভগবানের ঘর। এতে যে স্থির থাকতে পারে। হাওড়া স্টেশনে রাত্রির 8টার সময় দাঁড়াবেন, ট্রেনগুলো হুইসেল দিয়ে দিয়ে সব দাঁড়িয়ে আছে,
সব লোক দেখবেন কিরকম ছুটছে। ভাই কোথায় যাচ্ছ, ছুটছো কেন? আরে ট্রেনটা মিস হয়ে গেলে বাড়ি পৌঁছতে দেরি হয়ে যাবে। যদি সেখানে 10,000 লোক থাকে, 10,000 লোক একই কথাই বলবে, ট্রেনটা মিস হয়ে গেলে সবাই নিজে নিজে একটা বাড়ি রেখে দিয়েছে। সেইখানে যদি যত রাত্রি হোক না পৌঁছতে পারে, তার মতি স্থির হবে না। ভগবান আবার বলছেন উল্টো কথা, বলছেন অনেকে তো যার ঘর বাড়ি নেই, এমন ভাবে নিজেকে চিন্তা করে যে শান্ত থাকতে পারে, স্থিরমতি, তার উপরে সে যদি ভক্তি রাখে আমার প্রতি, তাহলে আমার সে প্রিয় হয়। চারটিখানি কথা রাখে। ভগবান বলে দিকে আমরা বিচারই করলাম না কোনোদিন, আবার বলুন ঠাকুর আমায় দেখলো না। তো ঠাকুর তো দেখার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা তার কথা শুনেছি না শুনবো, তাই না? সেই জন্য বলছে যে এইরকম যে শিষ্যের বিচারশীল শিষ্য, তীক্ষ্ণ বুদ্ধি, জ্ঞানের অবিমিশ্রিত কারণ, অবিমিশ্রিত অর্থাৎ যে জ্ঞানের মধ্যে, ওই যে বললাম আমাদের সর্বত জ্ঞান, নুনও আছে মিষ্টিও আছে, এই যে জ্ঞান প্রাপ্ত হবে এটা খালি মিষ্টি মিষ্টি হবে, এর মধ্যে কোনো নোনতা ভাব থাকবে না। সেই জন্য বলছেন, হে রাম, গুরু উপদেশ রীতি কেবল মর্যাদা পালন মাত্র। গুরুর প্রতি মর্যাদা সবসময় থাকতে হবে। এই মর্যাদা যদি লঙ্ঘন হয়ে যায়, হানি হয়ে যায়, তারপরে সে শিষ্যেরা শিষ্য হওয়া না, গুরু তো গুরুই থেকে যাবে। আর ব্রহ্মজ্ঞান অর্থাৎ এই আত্মাই ব্রহ্ম, এই মহাবাক্য উপদেশের অর্থ দৃঢ় রূপে চিত্তে ধারণ করবার কারণ, কিন্তু শিষ্যের একমাত্র শুদ্ধ তীক্ষ্ণ বুদ্ধি ব্যতীত আর কিছুই নহে। তার মানে এই যে আত্মাকে লাভ করবার জন্য অন্য কোনো ব্যক্তি দায়ী হতে পারে না, মাধ্যম হতে পারে। গুরুর উপদেশ হচ্ছে মাধ্যম, কিন্তু আমি এই জ্ঞানকে লাভ করব কি করে? তার জন্য বলছে সৎ স্বভাবের হতে হবে, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে হবে, আর বিচারের দ্বারা শুদ্ধ হতে হবে। এমন হলে পরে তখন সে সেই ব্রহ্ম তত্ত্বকে লাভ করতে পারবে। আর ওই জন্য এখানে বললেন কি, তাহলে ব্রহ্মকে প্রাপ্ত করবার কারণ কি? বলছে একটি কারণ, শিষ্যের গুরুর প্রতি আনুগত্যের ফলে গুরুর উপদেশকে গ্রহণ করে তাকে তীক্ষ্ণ বুদ্ধি এবং বিচারের দ্বারা সে সেই ব্রহ্মকে প্রাপ্ত হতে পারে। অন্য কোনো মাধ্যম নেই, অন্য কোনো রাস্তাও নেই। এই জন্য বলছেন কি, বিচারাৎ জায়তে জ্ঞানম, বিচারের দ্বারাই জ্ঞান প্রাপ্ত হতে পারে। শিষ্যের তত্ত্ব ধারণ সমর্থ সূক্ষ্ম ও বিশুদ্ধ বুদ্ধি বিনা সকল উপদেশই ব্যর্থ, ইহাই ভাবার্থ। অর্থাৎ শিষ্য যদি তাকে ধরতে না পারে, কি করে ধরবে? তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা ধরবে। ধরতে যদি না পারে, তাহলে গুরু যতই উপদেশ করে যাক সবই ব্যর্থ হয়ে যাবে। গুরু যতই উত্তম উপদেশ দিন না কেন, শিষ্যের তাহা ধারণা করিবার সামর্থ্য না থাকিলে ওই উপদেশ তৎকালীন ফল প্রসব করে না। উত্তম বীজ ও কর্ষিত ভূমি, এই উভয়ের মিলনে যেরূপ উত্তম বৃক্ষ উৎপন্ন হয়, খালি বীজটা খুব হাই কোয়ালিটির বীজ হলেই হবে না, জমিটাকেও তৈরি করতে হবে। এই দুটোই হচ্ছে কারণ। একদিকে গুরুর উপদেশও হতে হবে, সৎ সেই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বিচারশীল শিষ্য হতে হবে, এর দ্বারাই প্রাপ্ত হবে। তদ্রূপ গুরু ও শিষ্য এই উভয়ের উপযুক্ততায় ধর্ম তরু উৎপন্ন হইয়া থাকে।
অনুপযুক্ত শিষ্যের কর্ণে শাস্ত্র উপদেশ বধিরের উচ্চাঙ্গ সঙ্গীত শ্রবণের তুল্য ব্যর্থ। কালা লোক যদি বসে থাকে আর উচ্চাঙ্গ সঙ্গীত মানে শাস্ত্রীয় সঙ্গীত যাকে বলে উচ্চ মার্গের সঙ্গীত পরিবেশন হচ্ছে, যে খালি এর মুখের দিকে তাকাবে, মুখের দিকে তাকাবে। ওই জন্য এখানে খুব সুন্দর বলছে, যস্য প্রজ্ঞা স্বয়ং নাস্তি, হিতোপদেশের এই শ্লোকটা বলছে, যস্য প্রজ্ঞা স্বয়ং নাস্তি শাস্ত্রম তস্য করোতি কিম লোচনাভ্যাম বিহীনস্য দর্পণঃ কিং করিষ্যতি। যার চোখ নেই তাকে যদি আয়না মুখের সামনে ধরেন, বলে কি সুন্দর, কেমন দেখতে লাগছে, সে যেমন উত্তর দেবে। সেরকম শাস্ত্র জ্ঞান যার নিজে নেবার আগ্রহ নেই, বুদ্ধি নেই, বিচার নেই, তাকে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না। ওই জন্য আবার আচার্য শঙ্কর বলছেন, অধিকারী নাম শাস্তে ফল সিদ্ধির বিশেষতঃ উপায়াদেশ কালাদ্যা সন্তস্মিন সহকারিণা। এই জন্য বলছেন কি, তত্ত্ব সাক্ষাৎকার বিশেষ করিয়া অধিকারীর অপেক্ষা করে। তত্ত্ব সাক্ষাৎকার কার অপেক্ষা করছে? অধিকারীর অপেক্ষা করছে। আমরাও দেখেছি বড় বড় মহাপুরুষদের জীবনীতে, আমাদের যখন বালানন্দ মহারাজজি কাছে তারানন্দ মহারাজজি গেছেন, প্রথম যখন দর্শন হচ্ছে, তিনি তো আকুল বিকুলি হচ্ছে, ভেতরে কি যেন একটা চাইছেন, পাচ্ছেন না। জপ করতে বসছেন, মন মানে মন ব্যাকুল হয়ে উঠছে, কাজ করতে ইচ্ছে করছে না, খেতে ইচ্ছে করছে না, ঘুম হচ্ছে না। তখন ওনার যিনি মামা সাধুচরণ মুখোপাধ্যায় বোম্বেতে, তিনি তখন বললেন যে, ভাই তুমি এক কাজ করো, তুমি গুরুদেবের কাছে যাও। তিনি যখন দেওঘর এলেন, প্রথম উনি করলবাদ আশ্রম এলেন, সেখানে গুরু দর্শন পেলেন না। তখন তিনি চলে গেলেন কোথায়? তপবন পাহাড়ে। ওখানে পূর্ণানন্দ মহারাজজি ছিলেন, ওনার সম্পর্কে আরেক মামা, ছোট মামা। তিনি বললেন, ভাই তুমি চলে যাও, গুরুদেব ওখানে আছেন। গুরুদেবের কাছে যখন প্রথম দর্শন হচ্ছে ওনার, উনি পাহাড়ের এই সিঁড়িতে উঠছেন, আর ওপরে চাতালটা, সেই জটামণ্ডিত মহারাজের বর্ণনা আছে বইতে, প্রথম দর্শন গুরুদেবের। জটামণ্ডিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন, কৌপিনবন্ত, যখন সাক্ষাৎ শিব ভস্ম চায়ের শরীরে মেখে আছেন, সাক্ষাৎ শিবের দর্শন হচ্ছে। তিনি একটা তাকে দেখে গাল ভরা হাসি নিয়ে একটা কথাই বলেন, আয়া। আয়া শব্দটা ওনাকে খুব মানে টাচ করেছিল। আয়া কাকে বলতে পারা যায়? যে বিছড়ে গেছে, অনেকদিন তার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, এমন কোনো ব্যক্তি তার সামনে এসে বলে, 8 দিন পরে এলে, ঠিক সেইভাবে যেন বলেন আয়া। তার মানে গুরুদেব তাকে সেই ডাক দিয়েছিলেন, তাই সে প্রথম ভ্রান্ত মানে অবস্থার মধ্যে করতে করতে সেই গুরুদেব যেন তাকে টেনে নিয়ে এলেন। তাহলে গুরুদেব তাকেই টেনে নেবেন তার কাছে, যার মধ্যে তার সেই, আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবেরও জীবনীর মধ্যে দেখেছি, তিনি ছাদের উপর গিয়ে গঙ্গার দিকে তাকিয়ে হাপিত্তেশ করতেন, ওরা তোরা কোথায় গেলি রে, আর কবে আসবি রে, তোরা আয়, তোরা আয়, তোরা আয়, হ্যাঁ তোদের জন্যই আমি রয়েছি, তোরা কবে আসবি, তোরা আয়, তোরা আয়, তোরা আয়। একে একে নরেন্দ্রনাথ, রাখাল সব ছেলেপুলেরা আসতে শুরু করল। সেই শিষ্যের অপেক্ষায় গুরুদেব রয়েছেন, যার কাছে তিনি সেই উপদেশ দেবেন। সেই জন্যে আচার্য বলছেন, তত্ত্ব সাক্ষাৎকার বিশেষ করিয়া অধিকারীর অপেক্ষা করে। উপযুক্ত উপদেশটা দেশ কালাদি উপায় সমূহ কেবল তাহার সহায়ক হইয়া থাকে মাত্র। যার জন্য মহারাজ একটা কথা বলতেন যে, সাধু কাউকে করা যায় না, সাধু হয়ে আছে। আমার এই জন্মে তত্ত্ব উপদেশ আমি প্রাপ্ত হব কিনা, এটা আমার পূর্ব নির্ধারণ হয়ে আছে। দেশ কাল আমরা এ সম্পর্কে বহু বহু মনীষীদের জীবনী থেকে পাই। যেমন লাহিড়ী মশাইয়ের জীবনী, তাই না?
লাইনে বসে তো চাকরি করতেন, কোথায় ছিলেন? গুরুদেব তাকে একটা ফেক চিঠি থেকে এলো, তিনি রানীক্ষেত চলে গেলেন, সেখানে গিয়ে কাজ করছেন তাঁবু খাটিয়ে। হঠাৎ মনে হলো পাহাড়ের উপর একবার যাই, দেখি ওখানে কি আছে। কে যেন তাকে টেনে নিয়ে গেল, যেই গুহার ভেতর ঢুকলেন বলে ওখানে বস। কে তাকে টেনে নিয়ে এলো? উনি বললেন যে ফোন পরে বলছেন যে আমি তোকে পত্র লিখেছিলাম, তুই বুঝতেই পারিস না। সে প্যান্ট শার্ট টাই কোট পরে, হ্যাট টুপি পরে সাহেবদের চাকরি করছে, তাকে গুরুদেব টেনে নিয়ে গেলেন। সেই জন্য আচার্যদেব বলছেন যে দেশ কাল শুধুমাত্র তার, উপায় সমূহ কেবলমাত্র তাহা সহায়ক। শ্রুতি অবশ্য বলিয়াছেন আচার্যমান পুরুষ বেদা, অনুভবী মহাপুরুষের কৃপা যিনি লাভ করিয়াছেন তিনি তত্ত্ব জ্ঞান লাভে কৃতকার্য হন। এই যে মহাকুম্ভ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক সারা ভারতবর্ষের বিদেশের মানুষ ছুটছে মেলাতে, কি না চান তো করবো, কিন্তু কিছু যদি মহাপুরুষের দর্শন হয়ে যায়। সেই মহাপুরুষ কে? বলছেন সর্বত্যাগী মহাপুরুষ আমি দেখতে চাই। ভারতবর্ষের মানুষ একটা কথায় তাদের ভেতরে সেট করা আছে, হিন্দু ধর্মের, সনাতন হিন্দু ধর্মের মানুষের মগজের মধ্যে একটা পুরুষ বসে আছে, মহাপুরুষ বসে আছে মগজের ভেতর। কি না, যিনি সর্বত্যাগী অথচ আনন্দে থাকে। আমরা একটা লোকের জীবনে দেখতে পাই, আমার জীবন সত্য, বেলে ছুটে বেড়াচ্ছে। আমরা গিয়ে দেখেছি মেলাতে, হ্যাঁ, টেন্টে লোক ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। কিছু কিছু লোক আছে হ্যাঁ খেতে পায়নি, খিচুড়ি খাওয়াচ্ছে, তার মধ্যে আগন্তুক ছুটে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে। সেই রকম ভাবে শিষ্যের যোগ্যতাই প্রধান, ইহা নিঃসন্দেহ। তত্ত্বজ্ঞ মহাপুরুষের উপদেশী জ্ঞান হয়, ইহা লোকে ও শাস্ত্রে প্রসিদ্ধ। শাস্ত্র সেই কথাই বলেছেন যে উপদেশের দ্বারাই জ্ঞান প্রাপ্ত হবে, ইহা ঠিক। কিন্তু শিষ্যের যোগ্যতা যদি পরিপূর্ণ হয় তবে পরোক্ষ জ্ঞানী বা অন্য কোন সাধারণ লোকের আকস্মিক বচন শুনিয়াও জ্ঞান হইতে পারে। যদি তোমার ক্ষেত তৈরি থাকে, অর্থাৎ তোমার ভেতরের জমি তৈরি থাকে, খালি বীজ পড়বার অপেক্ষা থাকে। যদি জমি না তৈরি থাকে, বীজ পড়েও পোকা খাওয়াতে হয়ে যাবে। কিন্তু আমাকে সারা জীবন ধরে এই যে এত ব্রত, জপ, নিয়ম, তপ, সাধনা আমি এত করি কেন, এত তীর্থে যাই কেন? অনেকে বলেন এই তীর্থে গিয়ে কি হবে, এই ব্রত লাভ করে কি হবে, এই উপোস করে কি হবে, এই শিবরাত্রি করে কি হবে, পরিবারের কথা বলেন। শাস্ত্র বলছেন কি না, জন্ম জন্মান্তর ধরে আমাদের এই অভ্যাসই আমাদের চিত্ত শুদ্ধির দিকে নিয়ে যাচ্ছে। আমি একবার শিবরাত্রি করলাম আমার চিত্ত শুদ্ধি হয়ে যাবে না। জন্ম জন্মান্তর ধরে আমি যদি সেই ব্রত, জপ, নিয়ম, তপ, সাধ্যায় অনুষ্ঠান করে থাকি, তার দ্বারাই কোনো না কোনো জন্মে গিয়ে আমার চিত্ত শুদ্ধ। আজকের যে ব্রতটা পালন করলেন, আপনি ভাবলেন আপনার কিছুই হলো না, এটা কিন্তু নয়। আপনার কিছু না কিছু ফল তার মধ্যে হলো। হয়তো বা চিত্ত শুদ্ধি যদি 100% হলে হয়, আজকের ব্রত জপ নিয়ম করাতে আপনার হয়তো 1% হলো। তার মানে চিত্ত শুদ্ধি হতে 1 কমে 99% রইল। কালকের করলেন আর 1% হলো, তাহলে কত শতাংশ কমলো? 2% কমলো। ধরুন 100টা সিঁড়ি উঠলে আপনি ছাদে পৌঁছবেন, আপনি বললেন বাবা যাবো কি করে রে তলা থেকে দাঁড়িয়ে, তাহলে তো আমরা কোনোদিনই যাওয়া হবে না। কিন্তু আপনি 1টা সিঁড়ি চাপলেন, 2টো সিঁড়ি চাপলেন, 3টে সিঁড়ি চাপলেন, 10টা সিঁড়ি চাপলেন, আর চলতে পারছেন না, হাঁপিয়ে পড়লেন, আবার খানিক বসে রইলেন, জিরোলেন,
আবার আপনি চলতে শুরু করলেন, সেইভাবেই 100 সিঁড়ি পৌঁছবে। কেদারনাথ দর্শন করতে গেলে আমরা দেখেছি একভাবে হেঁটে কেউ পৌঁছতে পারে, হাঁপাতে 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 দম নিতে নিতে তবে সেইখানে গিয়ে পৌঁছচ্ছে। সেরকম ভাবে আমাদের সেই চরম লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের ধীরে ধীরে চলতে হবে। এবং আপনি যেটা করলেন আপনার কিছুই হলো না, এ অবসাদ রাখলে চলবে না, কিছু না কিছু তো হচ্ছে। যেমন কোনো ব্যক্তি কোনো কথা বলিল, আর সে কথা হয়তো কাহারও জীবনের গতি মোক্ষ মার্গে আকৃষ্ট করিল। এই বিষয়ে দৃষ্টান্ত লালাবাবুর বৈরাগ্য। লালাবাবু বৈরাগ্য কি? লালাবাবু 80 বছর বয়স হয়ে গেছে, জমিদার মানুষ, নদীর তীরে রোজ আসেন হাওয়া খেতে। কদিন ধরে খুব ভাবছেন, আর এত রাস মানে বউ ঐশ্বর্যের মধ্যে জীবন কাটালাম, এত কিছু করলাম, আমার জীবনের যেন বাসনা আর হচ্ছে না, আমার জীবনের লক্ষ্য আমি যেন আর পাচ্ছি না। তিনি অবসাদগ্রস্ত হয়ে নদীর তীরে বসে রয়েছেন, নিজে চেয়ারে হাওয়া খাচ্ছেন সন্ধ্যাবেলায়। এমন সময় এক গ্রাম্য বাচ্চা মেয়ে, সে বলছেন, বেলা যে গড়িয়ে এলো, বাবা বাসনায় আগুন দেবে না? বাসনা মানে হচ্ছে কি, ওই খোলাগুলোকে শুকিয়ে রাখে, ওই ধোপা যারা কাপড় কাচে, ওরা ওই জলের মধ্যে ছোটা ফোটা দিয়ে আর তলাতে ওই খোলাগুলোকে দিয়ে আগুন দিয়ে চলে যায়। সারা রাত দিন ধরে থিকিয়ে সেগুলো কাপড়গুলো ফোটে, পরের দিন সকালবেলা আছাড় পিছাড় মেরে সেগুলোকে কেচে পরিষ্কার করে। কথাটা তার নাম বাসনা। হ্যাঁ সত্যি তো, আমার জীবনের বেলা তো গড়িয়েই গেল, আর আমার বাসনায় তো আগুন দেওয়া হলো না। তৎক্ষণাৎ লালাবাবু সেইখান থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেন। অর্থাৎ কারোর জীবনেও এরকম কোনো একটা কথা, উপদেশ জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এমন কিছু তো বড় দামি কথা কিছু মেয়েটা বলেনি, কিন্তু সেই দেশ কাল তার জন্য অপেক্ষা করছিল, উপদেশটা তার জন্য সেই সময়ে উপযুক্ত হলো, তৎক্ষণাৎ সে গৃহত্যাগ করে চলে গেল। তো সেই জন্য বলছেন, অপরের উদ্দেশ্যে বা অন্য অর্থে কথিত পথি পার্শ্বস্থা রজক কন্যার বচন বেলা যায় শুনিতে পাইয়া অতুল ঐশ্বর্যবান লালাবাবুর বৈরাগ্য হয় ও তিনি সংসার ত্যাগ করিয়া ব্রজধামে ঈশ্বর ভজনে জীবনাদিপাত করেন। ইহা বঙ্গদেশে প্রসিদ্ধ আছে। শাস্ত্র বলছেন, যথা তথোপদেশেন কৃতার্থ সত্য বুদ্ধিমান। এটা বিবেক চূড়ামণি, এটা ছান্দোক্য পরিষদের মধ্যে আছে, তাই তো? হ্যাঁ, না, এটা হচ্ছে অষ্টাবক্র গীতার মধ্যে আছে। কি বলছেন? যথা তথোপদেশেন কৃতার্থ সত্য বুদ্ধিমান আজীবমপি জিজ্ঞাসু পরস্তত্র বিমুচ্যতি। শুদ্ধ বুদ্ধি পুরুষ যাদৃচ্ছিক উপদেশ লাভেই কৃতার্থ হইয়া থাকেন। তার জীবনে সেইটাই হচ্ছে মণিকাঞ্চন যোগ। হ্যাঁ, যেমন বলা হয় স্বাতী নক্ষত্র, স্বাতী নক্ষত্রে কি হয় বলা হয়, ঝিনুকে মুক্ত হয়। স্বাতী নক্ষত্রের জল যদি ঝিনুকে পড়ে, আকাশে স্বাতী নক্ষত্র উদয় হয়েছে আর এই সময় বৃষ্টি পড়ছে, এমন অবস্থায় ঝিনুক যারা হয়, অর্থাৎ একটা জীব, তারা জলে উঠতে উঠতে যখন ওপর দিকে চলে আসে, ঝিনুকটা ফাঁক করলে তার মধ্যে স্বাতী নক্ষত্রের এক ফোঁটা জল দিয়ে পড়লো, ঝিনুকটাকে বন্ধ করে সে একদম সমুদ্রের তলায় চলে যায়। সেইটাই আস্তে আস্তে তার ভিতরে মুক্ত তৈরি হয়। বুঝে গেল? তার মানে আমাদের জীবনেও সেই সময় গুরুর উপদেশ আর আমার আগ্রহ, বিচার বুদ্ধি, এই তিনটেকেই এখানে একসঙ্গে ধরা হয়েছে। সেই জন্য বলছেন যে কোনো অজ্ঞানীর উপদেশও যথার্থ অধিকারীর কর্মে প্রবেশ করিলে তাহাতেও কাজ হয়। সে তো ছিল একটা ধোপার মেয়ে, সে তো ভেবে কিছু বলেইনি। এখানে রহস্যই যে অজ্ঞানী উপদেশ দিলেও সেই কথাটি তাহার নিজের নহে,
সেটি পরম্পরাক্রমে শাস্ত্র বা কোন তত্ত্বজ্ঞ মহাপুরুষের মুখ হইতেই বাহির হইয়াছে। সুতরাং তাহা আত্মবাক্য বা তত্ত্বজ্ঞানেরই বাক্য। বুদ্ধি চারি প্রকার। একটা হচ্ছে কি পাষাণের ন্যায়, একটা রবারের ন্যায়, একটা চর্মতুল্য, একটা তৈল সদৃশ। পাষাণের ন্যায় যাহাদের বুদ্ধি, তাহাদিগকে কোনো কথাই বোঝানো যায় না। পাষাণ যেমন পেরেক প্রবিষ্ট হয় না, তদ্রূপ তাহারা এত স্থূল বুদ্ধি যে কিছুতেই কোনো তত্ত্ব কথা ধারণা করিতে পারে না। তাহাদের কর্তব্য খুব করিয়া ভজন নাম জপাদি করা। এই পাষাণ হৃদয়ের বা পাষাণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তির কি তাহলে তাদের কি কোনোদিন পাষাণ ঠিক হবে না? তাদের জন্য উপদেশ দিচ্ছেন কি না, প্রচুর ভজন করো, প্রচুর ভজন করো, যাতে ঈশ্বরের প্রতি মন লাগে তাই করো। যদি গান শুনতে ভাল লাগে গান শোনো, যদি সৎসঙ্গ করতে ভাল লাগে সৎসঙ্গ করো, হরে কৃষ্ণ নাম করতে ভাল লাগে তাই করো। যখন যেটা ঈশ্বরীয় ভাবনাকে ধরে রাখার মতন যেটা ভালো লাগে সেইটাই করো। এর নাম হচ্ছে ভজন। আর নাম জপাদি মানে মন অন্যদিকে চলে গেলেও কিন্তু মুখে সবসময় নাম জপ লেগে রাখতেই হবে, নাম জপ করে যেতে হবে। তাহাদের ধীরে ধীরে তাহাদের মন শুদ্ধ হইবে ও সূক্ষ্ম বস্তু ধারণা করিতে সমর্থ হইবে। রবারের স্থিতি স্থাপক, রবারের আবার রবার বুদ্ধি কি বলছেন, তাহাদের কোনো পেরেক প্রবিষ্ট করাইলে উহা প্রবিষ্ট হয়, কিন্তু ছাড়িয়া দিলে উহা পুনঃ বাহির হইয়া আসে ও রবারের পূর্বাবস্থা প্রাপ্ত হয়। যখন গুরুদেব উপদেশ দিচ্ছে খুব মাথায় ঢুকে গেল, যেই বেরিয়ে গেল সব করে রবার থেকে যেন পেরেকটা বেরিয়ে যায় ও মাথা থেকে বেরিয়ে চলে গেল। এইরূপ কোন কোন ব্যক্তিকে তত্ত্ব কথা বুঝাইলে তৎকালে সে তাহা বোঝে, কিন্তু পরক্ষণেই সে পূর্বাবস্থা প্রাপ্ত হয়। সে সব তত্ত্ব উপদেশ ভুলিয়া যায় ও বাসনা ধীন হইয়া পড়ে, আবার বাসনার জালে গিয়ে আটকে গেল। পুনঃ বিষয় ভোগ লালসায় ব্যাকুল হয়, ইহাদের শুভ বুদ্ধি তৎকালিক। আবার কি চর্ম মধ্যে পেরেক প্রবিষ্ট হইলে উহা যতদূর পর্যন্ত গিয়াছে ততদূর পর্যন্ত ঠিক আটকাইয়া থাকে। চর্মতুল্য বুদ্ধিও তদ্রূপ, যতটুকু উপদেশ লাভ করে ততটুকু ঠিক বুঝিয়া লয় ও ঠিক ধারণা করিয়া থাকে। চামড়ার মধ্যে পেরেক গুঁজে দিলে ওটা বেরিয়ে আসে না, ওর মধ্যেই থেকে যায়। তাই বলছেন ওরকম যতটা সে নেয় ততটাই সে ধরে রাখার চেষ্টা করে, ধরে রাখে। তৈল সদৃশ্য বুদ্ধি সর্বোৎকৃষ্ট। এক ফোঁটা তেল জলে নিক্ষেপ করিলে উহা জলের উপরিভাগে বিস্তৃত হইয়া পড়ে। দেখবেন এক ফোঁটা তো আপনি ফেললেন, জলের উপরে আরো ফোঁটা 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 হয়ে খানিকটা ছড়িয়ে গেল। তৈল তুল্য বুদ্ধিও তদ্রূপ, অল্প উপদেশ শুনিলেও সমস্ত বিষয়টি পূর্ব পশ্চাৎ সব কিছু বুঝিয়া লয়। এইরূপ ব্যক্তির অধিক উপদেশের প্রয়োজন হয় না, তাকে বেশি জ্ঞান দেবার প্রয়োজন হয় না। এবং বিধ শুদ্ধ বুদ্ধি অতি উত্তম। চর্মতুল্য বুদ্ধিও মন্দ নহে, রবার তুল্য বুদ্ধিও পুনঃ পুনঃ উপদেশ শ্রবণ করিতে করিতে চৈতন্য হয়। কিন্তু পাষাণ সদৃশ বুদ্ধির উপায় কি? যোগ বাশিষ্ঠ গ্রন্থ অধিকারী বিশেষে চারটি উপায়ের কথা বলিয়াছেন। একটা হচ্ছে আধ্যাত্ম যোগাধিগম, দ্বিতীয় হচ্ছে সাধু সঙ্গ, তৃতীয় হচ্ছে বাসনা পরিত্যাগ, আর চতুর্থ হচ্ছে প্রাণ নিরোধ। এই চারটে শব্দ বলা হলো মাত্র, পরের ব্যাখ্যা করলে আধ্যাত্ম যোগাধিগম অর্থাৎ আধ্যাত্ম তত্ত্ব চিন্তন করিতে করিতে মন শুদ্ধ হয়।
ও সূক্ষ্মতা প্রাপ্ত হয় আত্মতত্ত্বের চিন্তনের দ্বারা। মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম ন চ শ্রোত্র জিহ্বে ন চ न वाक्पाणि पादो न चोपस्थ पायो चिदानंद रूप शिवोहम शिवोहम। शिवोहम शिवोहम चिंता आगे বলছেন কি মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলো আমি নয়। মনোবুদ্ধ চিত্তানি নাহম ন চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণি ন বাগপাণি পাদ ন চোপস্থ পায়। আমি এগুলো নয়। তাহলে আমি কে? আমি একমাত্র চিদানন্দ রূপ সচ্চিৎ আনন্দ স্বরূপ শিবোহম। তো সেই রকম ভাবে ইহা করিতে অসমর্থ হইলে সাধকে সাধুসঙ্গ প্রাণায়ামাদি করিয়া করা কর্তব্য। অর্থাৎ প্রাণায়ামের দ্বারা প্রাণবায়ুকে স্থির করতে হবে। অনুলোম বিলোম যে প্রাণায়াম আছে, নিঃশ্বাস মানে শ্বাস গ্রহণ ত্যাগ করা, এর দ্বারা একটা সময় বা নিয়ম মেনে করলে করতে করতে শরীরের ভেতরে বায়ু স্থির অবস্থা প্রাপ্ত হয়। এরকম যখন বায়ু স্থির অবস্থা প্রাপ্ত হয় তখন তার মধ্যে একটা স্রোত অর্থাৎ অনুকূল স্রোত বইতে থাকে। যেদিন আপনার জপ করতে করতে জানবেন মনটা লেগে গেছে, তার মানে বুঝতে হবে আপনার প্রাণ বায়ু স্থির অবস্থার মধ্যে আছে। যেরকম পুকুরে ঢিল মেরে দিয়ে আপনার মুখটা দেখতে যান না, বা আকাশে চাঁদ উঠেছে পুকুরে ঢিল মেরে দিয়েছে, চাঁদটা কি হবে? কাঁপবে। তাহলে পুরো চাঁদটাকে যদি আমি পুকুরের মধ্যে দেখতে চাই তাহলে কি করতে হবে? পুকুরের জলটাকে স্থির হতে হবে, তবে না সে দেখতে পাবে। সেরকম ভাবে আমাদের যখন বায়ু স্থির হবে তখনই আমাদের চিত্ত সেই অখণ্ড জ্ঞান বা চিন্তনকে করবার সামর্থ্য লাভ, নচেত নয়। সাধু সঙ্গে তত্ত্বকথা পুনঃ পুনঃ স্মরণ হয় ও তাহাতে বুদ্ধিতে সৎ সংস্কার সঞ্চিত হয়, ক্রমশ বুদ্ধি শুদ্ধ হয়। রোজ উপদেশ শুনতে শুনতে বুদ্ধির সূক্ষ্মতা লাভ হয়। সৎসঙ্গ করতে করতে বুদ্ধির সূক্ষ্মতা লাভ হয়। সেটা একদিন হলো হবে না, দুদিন হলো হবে না। প্রথমে কি করতে হবে? সেটা নেশা লাগতে হবে। এই যে আমরা বলি না যে আপনারা যে নেশার মতন আশ্রমে আসেন, এসে হয়তো বুধ হয়ে বসেই থাকবেন, সব কথা কানে যাবেও না, কিন্তু নেশা লাগাটা আগে দরকার। নেশা যদি না লাগে তাহলে পরে আর এরকম রোজ শুনতে 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 একদিন এমন একটা অবস্থা আসবে, দুম করে এমন একটা কথা শুনে ফেলেছে আর বলতে উঠতে পারছে না। তখন আমাকে নড়ালেও আর কি উঠতে পারছে না। কি হলো? না উঠতে পারছি না, কেমন যেন শরীর বিপস হয়ে যাচ্ছে, এত মন তার মধ্যে জমে যাবে। সেই জন্যে দুর্বাসনার প্রভাবে সাধুসঙ্গ যাহাদের রুচিকর হয় না, তাহারা দুর্বাসনা হাত হইতে পরিত্রাণ পাইবার জন্য শুধু বাসনা অভ্যাস দ্বারা দুর্বাসনা জয়ের চেষ্টা করবে। যেমন শুভ কর্ম করতে করতে যেরকম দুষ্কর্মের প্রভাব চলে যায়, ওই জন্যে অনেক এখনকার দিনে সাধু সন্তদের কাছে তো মানে যাকে বলে 2 নম্বরী রোজগারের লোকের অভাব নেই, সব আছে। তো অনেক সময় বলে, বাবা আমি অনেক পাপ করেছি, আপনি আমার রক্ষা করুন। তাকে সাধু মহারাজরা কি প্রথম উপদেশ করে জানেন? কি উপদেশ? না, তুমি ভাই একটু অন্ন দান করো, তুমি ভাই একটু বস্ত্র দান করো, তুমি ভাই একটু রোগীর পথ্য ব্যবস্থা করো। যখনই সে সেগুলো করতে থাকবে, একটু একটু করে করতে থাকবে, তার ভিতরে সেই চিত্তের ভাব পরিবর্তন হতে থাকবে, নচেত হবে না। সে এতদিন ধরে লোকের থেকে যেভাবে 2 নম্বরে করে টাকা হড়পেছে, তাকে তো শুদ্ধ করতে হবে। শুদ্ধ করবার জন্য তার মনের ভাবকে পরিবর্তন করবার জন্য উপদেশ করে। সেই জন্যে ক্রোধকে ক্ষমার দ্বারা কি সুন্দর উপদেশ করেছেন যে ক্রোধকে কি করে জয় করা যায়। বলছে ক্ষমার দ্বারা।
লোভকে কি করে জয় করা যায়? বলছে দোষ দৃষ্টির দ্বারা, যে এটার প্রতি আমার লোভ হচ্ছে। একটা মেয়েকে খুব অপরূপা সুন্দরী দেখতে, কি সুন্দর, চোখ ফেরানো যাচ্ছে না। সাধক তাহলে সেই নারীর প্রতি আসক্ত হয়ে গেল। বিচার, ওই চুলটাকে বাদ দিয়ে মেয়েটাকে দর্শন করুন। মাথায় এত কুঞ্চিত কেশ, তাকে দেখে হঠাৎ করে চিন্তা করুন মাথায় কোনো চুলে নেড়া মেয়েটা। আর একটু বিচার করুন, ওই সুন্দর চামড়াটার পেছনেতে কত পুঁজ রক্ত। আরেকটু বিচার করুন, পচা গলা মাংস, বাইরে বেরোলে 6 ঘন্টা পরে গন্ধ বেরোবে, কতগুলো হাড়, কতগুলো মাছ। এই তো যে বিচার হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই সুন্দরী আকর্ষণটা তার চলে গেল। যে খাবারের প্রতি লোভ লাগছে, সঙ্গে সঙ্গে বিচার করতে হবে যে এটা খেতে ইচ্ছে করছে, মানে কালকেই পেট খারাপ হবে, সেই জন্য সেটা না খাওয়াই ভালো, সেখান থেকে সরে আসা। অর্থাৎ যে যে বিষয়ের প্রতি আমার আকৃষ্ট করছে, আকর্ষণ করছে, তাকে দোষ দর্শন করা, এই তাতেই তাকে বাঁচাতে পারে, সেটা অন্য কেউ বলে দিলে হয় না। এইরূপ দৈবী সম্পদের অভ্যাস করিতে হয়, কিন্তু দুর্বাসনা অতি প্রবল হইলে এইরূপ উপায়ও তাহা জয় করিতে পারা যায় না। তখন সর্বশেষ উপায় প্রাণ নিরোধ, অর্থাৎ প্রাণায়ামের অভ্যাস। প্রাণের নিরোধ দ্বারা তখন মনকে নিরোধ করিবার চেষ্টা করিতে হয়। সেটা পরের বিষয়, এটাকে নিয়ে আরো বিস্তৃত আলোচনা পরের অধ্যায়। আজকে অবধি থাক। স্নিগ্ধম হাস্যং বদন কমলে লোচনে প্রেম দীপ্তি ভালে জ্যোতি শিরসি চ জটাজূট চূড়া বিসঙ্গ নিত্যং যস্য স্ফুরতি হৃদয়ে শুদ্ধ বাৎসল্যধারা বালানন্দো পুরি বিজয়তে বৈদ্যনাথ স্বরূপ